আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল, বড় গরীব সাহাবী হযরতে বেলাল, কুচকুচে কালো সাহাবী হযরতে বেলাল, কিন্তু ভিতরে ছিল তার দিনের আলো। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন খরিদ করলো, তখন উমাইয়ার কথা শোনার পর হঠাৎ করে উমাইয়া দেখে বেলাল দুইটা ঠোঁট নাড়াইয়া কি যেন বলে। উমাইয়া জিজ্ঞাসা করলো, রে বেলাল, তোমার দুটি ঠোঁট নাড়াইয়া কি যেন তুমি বলো, আমি উমাইয়া দেখতে পাই। রে বেলাল, তুমি দুইটা ঠোঁট নাড়াইয়া কি যেন জপো। বেলাল বলেন, রে উমাইয়া, আমি আমার মালিকের নাম জপি, যে মালিক আমাকে বানাইছে। উমাইয়া বলে, ওরে বেলাল, তুমি এমন কাকে ডাক দাও তাকে তুমি দেখো না। আমি উমাইয়া ছাড়া তোমার কি আর কোন প্রতিপালক, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? বেলাল ডাকতে বলে, রে উমাইয়া, আমি যেই মালিককে ডাকতে, সেই মালিক শুধু আমি বেলালকে বানাইছে তা নয়, আমি এমন একজন মালিককে ডাকতে যে মালিক আমি বেলালকে বানাইছে শুধু তা নয়, আমি যেই মালিককে ডাকতে সেই মালিক তুমি উমাইয়াকেও বানাইছি। এই কথা শোনার পর উমাইয়ার মেজাজ গরম। কি বলে, যাকে আমি খরিদ করে আনলাম, যাকে আমি কিনে নিয়ে আসলাম, আর দেখি আমি উমাইয়া ছাড়াও তার একজন মালিক আছে। এমন গরীব সাহাবী হযরতে বেলাল, যেই বেলালকে খরিদ করে আনার পর গোলামের মতো, চাকরের মতো অত্যাচার, অবিচার, নিপীড়ন, ওই বেলাল এমন একজন সাহাবী, তার উপর থেকে নিচ পর্যন্ত পুরা চেহারাটাই কালো আর কালো, কিন্তু বেলালের অন্তর কোরআনের আলোয় আলোকিত হয়ে গেল। ইসলামের ছায়া তলে আসার কারণে ভিতরটায় তো আলো। যার চেহারা কালো হলে কি হবে, তার অন্তর ছিল পরিষ্কার, অন্তরে ছিল নূরের আলো। উমাইয়া বলেন, রে বেলাল, আমি তো তোমাকে ক্রয় করেছি, খরিদ করেছি, আমাকে মেনে নাও। তুমি যাকে ডাক দাও তাকে বলে যাও মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে নাও। যখন বলল বেলাল, না না, সম্ভব নয়, আমি যে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেছি, সেই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। উমাইয়া এই কথা শোনার পর বললেন, কে আছো, আয় আয়। বেলালের হাতে পায়ে রশি বাঁধ, বেলালকে টেনে নিয়ে যাও, মাঠে নিয়ে যাও। প্রখর রোদের মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে বেলালকে উপর করে শুয়ে দিয়ে, বেলালের বুকে এত বড় পাথর, শুধুমাত্র দিনের আলো, দিনের দিন ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের ছায়া তলা, ইসলামের ছায়া তলে আসার কারণে বেলালের এমন অত্যাচার সইতে হইতেছে। উমাইয়া ডাকতে বলে, কে আছো, আয়। বেলালের হাতে পায়ে রশি বেঁধে প্রখর রোদের মধ্যে নিয়ে যাও, আর ওই বেলালকে উপর করে শুয়ে বেলালের উপর প্রখর রোদের মধ্যে তার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দাও।
উমাইয়া বেলালের কানের গোড়ায় গিয়ে বলে, এরে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও। যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও তাহলে তোমাকে শাস্তি লাঘব করা হবে, তোমাকে শাস্তি হতে রেহাই দেওয়া হবে। এই কথা শোনার পর ইমানের পাওয়ার বেলাল যখন ওই কথা শুনবে, শোনার পর আরো জোরে জোরে বেলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দটা বেশি বেশি করে বের হয়ে যায়। আর উমাইয়া এই কথা শোনার পর বেলালকে অত্যাচার অবিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, রে বেলাল, ধৈর্য ধরো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, এই কথা গিয়ে বললেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরকে গিয়ে বলেন, এরে আবু বকর, বেলাল ইসলামের ছায়াতলে আসার অপরাধে উমাইয়া তাকে অত্যাচার করতেছে। পয়গম্বরের ইঙ্গিত আবু বকর সিদ্দিক আকবর বুঝে ফেললেন। সিদ্দিক আকবরকে বললেন, উমাইয়া, তুমি বেলালকে আমার কাছে খরিদ করে দাও। তোমাদের ধর্মের একজন লোক আমার কাছে আছে, আমি তাকে দিয়ে দেব, প্রয়োজনে আরো কিছু দিনার দিরহাম দিয়ে দেব, এরপরেও বেলালকে ছেড়ে দাও। তখন এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলালকে খরিদ করার পর যখন বেলালকে খরিদ করে নিলেন, ওই বেলালকে আবু বকরকে বেলাল বলে, আরে আবু বকর, আপনি যদি আমাকে আপনার নিজের কাজের জন্য খরিদ করে থাকেন তাহলে আমি আপনার কাজ করব, আর যদি দিনের জন্য খরিদ করে থাকেন তাহলে আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আজ থেকে আমি আমার মওলার ইবাদত করব। কেমন সাহাবী ছিলেন! এরপরে কি ইসলাম থেকে সরে গেছে? প্রখর রোদের মধ্যে, এমন রোদ, এই রোদের মধ্যে বালি এমন গরম হয়েছে, যদি একটা গোস্তের টুকরোকে বালির উপর ছেড়ে দেওয়া হয় অল্প সময়ে এই গোস্তের টুকরা সিদ্ধ হয়ে যাবে।